নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এবার খুশির খবর আপনাদের জন্য। পিএম কিষাণের 21তম কিস্তির টাকা রিলিজ করা হয়েছে এবং সেই টাকা 27 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। 540 কোটিরও বেশি টাকা পাঠানো হয়েছে। কৃষিমন্ত্রী কি বলেছে এই বিষয়ে? কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লি থেকে বা নতুন দিল্লি থেকে টাকা ট্রান্সফারে শুভ উদ্বোধন করলেন। তবে এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কিন্তু এবার সব রাজ্য কিন্তু পাবে না। বিশেষ কিছু রাজ্যকে কিন্তু এই পিএম কিষাণের টাকা কিন্তু দেওয়া হবে। তো কোন কোন রাজ্যকে এই পিএম কিষাণের টাকা দেওয়া হবে এই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু ব্যানার প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যেই। কি লেখা রয়েছে দেখুন ব্যানারতে, আপনাদের কিন্তু আমি লাইভ দেখাচ্ছি। কি লেখা রয়েছে? রিলিজ অফ 21তম ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ সম্মান নিধি। তারপরে কি লেখা রয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কিন্তু 21তম কিস্তিটা কিন্তু রিলিজ করা হয়েছে। তারপর নিচে দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যান্ড ফ্রেমলি উইথ ফার্মার ইজ এভরি সিচুয়েশন। তারপরে কি রয়েছে? অ্যান অ্যামাউন্ট অফ মোর দেন 540 crore ট্রান্সফার টু বি 27 লাখ বেনিফিশিয়ারি ফার্মার অফ। ঠিক আছে, তো এখানে কিন্তু বন্ধুরা বলাই হয়েছে যে পিএম কিষাণে কিন্তু 21তম কিস্তির টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। সেই টাকা কিন্তু সরাসরি কিন্তু 27 লক্ষ মানে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 540 কোটি টাকা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো এই টাকা কোন কোন রাজ্য পাবে? বিশেষ কিছু রাজ্য কিন্তু এই টাকা পাবে, এখানে কিন্তু এই ব্যানারে কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো চলুন দেখে নেব আজকের এই ভিডিওতে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লেখাই আছে যে 26শে সেপ্টেম্বর 2025 কিন্তু টাকাটা রিলিজ করা হবে। ঠিক আছে, নিচে লেখা রয়েছে না কৃষি ভবন নিউ দিল্লি। টাকাটা কিন্তু কৃষি ভবন নিউ দিল্লি থেকে টাকাটা কিন্তু রিলিজ করা হবে। ঠিক আছে, কোন কোন রাজ্যকে দেওয়া হবে? প্রথমে রাজ্য হচ্ছে পাঞ্জাব, তারপরে 2 নম্বর হচ্ছে উত্তরাখণ্ড, 3 নম্বর হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, এই তিনটি রাজ্যকে কিন্তু তিনটিকে রাজ্যে কিন্তু 26 তারিখের মধ্যে কিন্তু টাকাটা ট্রান্সফার প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ঢুকে যাবে। ঠিক আছে, সেই তিনটি রাজ্য আপনাদেরকে বললাম যে পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। এবারে বিষয়টা হচ্ছে যে এই তিনটি বিশেষ রাজ্যকে কেন দেওয়া হচ্ছে, সব রাজ্য কেন পাচ্ছে না? এখন কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে কিন্তু পিএম কিষাণের টাকা দেওয়া হয়নি। এই তিনটি রাজ্যকে কিন্তু এখন বর্তমানে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে? কারণটা হচ্ছে এই যে তিনটি রাজ্যকে আপনাদেরকে বললাম, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, এই সব রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এর ফলে কিন্তু চাষবাসে বা ধানের জমিতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে, তো আর্থিক অবস্থা কিন্তু খুবই খারাপ। এর জন্য কিন্তু প্রধানমন্ত্রী এই পিছিয়ে পড়া যে রয়েছে রাজ্যগুলোকে কিন্তু এই পিএম কিষাণের টাকা কিন্তু আগাম দেওয়ার কিন্তু উদ্বোধন করেছেন। ঠিক আছে, তো আপনার বিষয়টা বুঝতেই পারলেন যে আপাতত এই তিনটি জেলাকে দিচ্ছে পিএম কিষাণের টাকা। যখনই আমাদের পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করবে, তখন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।